মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি এটা সত্য নয়, বিজেপি মুসলমানদের ভোট চায়নি এটা সত্য। হলো, আমি তো বলেছি মুসলমানদের কিচ্ছু ভোট পাবে না এই লোকসভা ইলেকশন আগে বলেছি, কিচ্ছু ভোট বিজেপি পাবে না, পাইনি। এক দুজন দিয়েছে কেন আমার সন্দেহ হচ্ছে, কেন দিল তারা? সেই হিসাবে আমি হিন্দু কাজী মাসুদ, এটা আমি টিভিতে বলেছিলাম। যারা ডুবিয়ে দিয়েছে বিজেপিকে তাদের সাথে বৈঠক করছে দিল্লি নেতৃত্ব, ডুবে যা। আর আমি কালকে দেখলাম সায়েন্স সিটি অডিটোরিয়ামে যারা ঘুরছিল তাদের মধ্যে 2024-এর ইলেকশনে করাপশন করেছে, দুর্নীতি করে যেমন লোক ঘুরছিল। এখন একজনকে জেলা প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট করেছে, তিনি ধর্মে আমি অন্যায় বলছি, তিনিও সংখ্যালঘু, তিনি খ্রিস্টান, হতেই পারে তিনিও তো সংখ্যালঘু, কিন্তু খ্রিস্টানরা 1%। তো 1% খ্রিস্টান যদি সভাপতি হয়, সে যদি বাড়ি বাড়ি মুসলিম এলাকায় যায় যে সংখ্যালঘু বিজেপিকে ভোট দিন ভোট দিন, প্রথমে বলে আপনার নাম কি, বলবে আমি তো খ্রিস্টান, তখন বলে 99% মুসলমানদের মধ্যে থেকে একটা সভাপতি পাওয়া গেল না। আমি অনেক আগেই বিজেপিকে বলেছিলাম আপনারা সংখ্যালঘু মোর্চা তুলে দিন, কবে বলেছিলাম বলুন তো, আজ থেকে 1 বছর আগে। উনি মনে হয় একটু হতাশগ্রস্ত হয়ে আছেন, এটা মনে হয় হতাশার বহিঃপ্রকাশ। উনি যে ভোটটা পাননি বলছেন, আমি অনেক আগে বলেছিলাম, ওদেরও কাউকে কাউকে বলেছিলাম যে মুসলিমরা আপনাদের কেউ ভোট দেবে না। ওনারা ভাবছেন কেন মুসলিমরা ওনাদের ভোট দেবে, এটা ক্লিয়ার করতে হবে। আমি তো বলেছি 65% হিন্দু ভোটের মধ্যে ওরা সীমাহিত আছে, 35% মুসলমান ভোটে ওরা হাত দিতে চাইছে না, ওটাকে অচ্ছুত করে রেখেছে। এমন এমন পদক্ষেপ নিচ্ছে যাতে মুসলমানরা বিজেপিকে ভোট না দেয়। আমি তো কতবার বলেছি মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি এটা সত্য নয়, বিজেপি মুসলমানদের ভোট চায়নি এটা সত্য। আমি তার একাধিক উদাহরণ তাদের কাছে তুলেছিলাম, তারা বলেছিলাম মুসলিম ভোটের জন্য আমরা চিন্তিত নই, পাইনি, আরো বেশি করে পাইনি। 2021-এ 91% দিয়েছিল তৃণমূলকে ভোট, এবারে দিয়েছে 95% তৃণমূলকে ভোট দিয়েছে, এবং ওটা 99% হয়নি, এটা অবাক হয়ে যাচ্ছে। 4%, 5% কোথায় গেল? ওইটাকে শুভেন্দু অধিকারী কনফার্ম করলেন যে 100% ভোটটা তৃণমূলই পড়ুক। এই কাজটা গতকালকে হয়েছে, আর কিছু হয়নি। দুবার রক্তাক্ত হয়েছে, দুবার মৃত্যুকে পড়েছে, সবটাই দেশের জন্য, ভারত মাতার জন্য। বিজেপিতে কি আছে নাম বলুন তো, একটা লোকের নাম বলুন। বিজেপির জন্য তারা জান দিয়েছে, বিজেপির জন্য জান দেওয়া আর দেশের জন্য জান দেওয়া দুটো এক জিনিস নয়, এটা গুলিয়ে ফেলছে অনেকে। দেশের জন্য সব, আমার কোনো অসুবিধা ছিল না, আমি ভালোই ছিলাম, কোনো স্বার্থ ছিল না, কোনো দলের নেতা হবার প্রয়োজন ছিল না। আমি যখন রক্তাক্ত হয়েছিলাম তখন বিজেপির সাথে আমার কোনো পরিচয় ছিল না, চিনতাম না এদের কাউকে। আমি হাফ প্যান্ট যখন পরেছিলাম, হাফ প্যান্ট পরতাম, স্কুলে পড়তাম, তখন মুসলিম মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ করেছি, তখন অজস্র আর্টিকেল লিখেছি খবরের কাছে, একটা দুটো নয়। 3 তালাক নিয়ে এখন হয়ে করেছে, 20 বছর আগে আমি 3 তালাক নিয়ে আর্টিকেল লিখেছি প্রথম শ্রেণী পত্রিকা, যে ইস্টার্ন ট্রিপল তালাক বন্ধ করতে হবে। আমি হচ্ছে সেই মুসলমান, আমি সেই মুসলমান যে ইস্টার্ন ট্রিপল তালাক বন্ধ করে বিজেপি খুব আনন্দিত বোধ করছে। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বিজেপির সময় এই কাজটা হয়েছে। হ্যাঁ, 1 লক্ষ মুসলিম মহিলাদের সিগনেচার সংগ্রহ করেছিলাম আমি একলা না, আমরা করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে মেমোরান্ডাম দিয়েছিলাম ইস্টার্ন ট্রিপল তালাক বন্ধ করতে হবে 2017 সালে। তার 10 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট ওই ঐতিহাসিক রায়টা দিয়েছিল। তারপরে আমি টানা 2 বছর আমার গ্রামের হাওড়ার আমতার বসন্তপুরে বাড়িতে ঢুকতে পারিনি, কারণ আমি গেলে আমাকে মেরে ফেলবে। বাবা কাঁদতে কাঁদতে ফোনে বলেছিল, এটা অনেকেই জানে। শুভেন্দুবাবু গিয়ে ওখানে অনেক ভাষণ দিচ্ছিলেন, একবারের জন্য একথা বললেন না, জানার চেষ্টাও করলেন না। এটা গোটা পশ্চিমবঙ্গ জানে, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে, এটা হাওড়া এসপি রুরাল জানেন, তিনি লিখিত করেছেন, তাকে লিখিত করেছেন, রিসিভ রয়েছে আমার কাছে। কেউ পাশে থাকেনি। কি বলছেন আপনি? আচ্ছা বলুন তো, মুসলমানদের ভোটটা দরকার, আমি এই জায়গাটা একটু বেশি করে আসি। ওরা তো ভোটের জন্য বলছেন, ভোট না পেলে খুব রাগ হয় আর কি। আচ্ছা, মুসলমানদের কি করলে ভোটটা পাওয়া যাবে? আর কিচ্ছু না, শুধু এটা। সেটার জন্য বিজেপির নেতৃত্ব কার সাথে কথা বলা দরকার? যোগ্য মুসলমান, যারা মুসলমান সমাজে কাজ করে, যারা মুসলমান সমাজের আত্মিক ব্যাপারগুলো জানে, তার ভেতরে সুখ দুঃখের সাথে জড়িত, মানে তাদের নিয়ে নরেন্দ্র মোদীজিরা, অমিত জিরা, নাড্ডা জিরা কতবার কলকাতা এসছেন, পশ্চিমবঙ্গে এসছেন, শুধু মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন, বলেছেন ঠ্যাং উপরে করে মাথা নিচে করে মারবো, হ্যাঁ জিহাদিদের মারবো। মুসলমানও তো বোঝে না, ভয় পায়, ওরা একটু বোকা। বলেছে মুল্লা মাদ্রাসা, এসব বললে ভোট দেবে? কোনোদিন জানতে চেয়েছে? কোনোদিন জানতে? আমি বলেছিলাম দাদা এই মুল্লা মাদ্রাসায় কি শব্দ? মুল্লা বলতে তো ঘেন্না বোঝায় আর কি, এটা কি বলা জরুরি? এটা বলে কোনো লাভ আছে? এতে হিন্দু ভোট বাড়বে? ভুল, বাড়বে না। হিন্দুরা এত অসহিষ্ণু হয়ে যায়নি, হিন্দুরা সমাজে এত অসহিষ্ণু হয়ে গেলে না দেশটা বাঁচত না।
তাদের বিপুল অংশ বিশাল সহিষ্ণু, উদার তারা, তাই এভাবে বেঁচে আছে। তাই তো ভারতবর্ষ মহামিলনের সাগর তীর্থ। নাকি রবীন্দ্রনাথ ঠাকুর মিথ্যে ছিল? মহামিলনের সাগর তীর্থ কি নয় এই দেশ? কেউ কেউ ভুল করছে। কোন মুসলমান তারা দেশের খাবে, দেশের করবে, আর দেশের সর্বনাশ করবে। তাদের সর্বনাশ সূচিত হোক। কাজী মাসুম আক্তারদের মতো লোক বারে বারে কথা বলেছি, বলে রক্তাক্ত হয়ে মৃত্যু মুখে পড়েছি, একটা লইয়া দিয়েও সাহায্য করি না। ভারত মাতার গান, জাতীয় সঙ্গীত, সেটা কাতিয়ে রক্তাক্ত হলাম। আপনারা কোথায় ছিলেন মশাই? কোটা সাহায্য করেছেন, কবার আওয়াজ তুলেছেন, কি করেছেন আপনারা? আপনারা দেশের জন্য কি করেছেন বলুন আগে। রাষ্ট্রবাদী কথা, দেশপ্রেমী বলতে কি বোঝায়? শুধু মুখে বলে দিলে হয়ে যাবে নাকি? ভারত মাতা কি জয়, অত সহজ? ভারত মাতা কি জয়ের আমি আপত্তি করি। বাঙালিরা বলে ভারত মাতার জয়। মাতা কি জয় না? নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতিকে শ্রদ্ধা করতে শিখুন আপনারা, ওটাও সেখানে ঠিক মতো করে। আমি তো বলেছি বারে বারে, আমি তো বলেছি মুসলমানদের কিচ্ছু ভোট পাবে না এই লোকসভা ইলেকশন আগে বলেছি, কিচ্ছু ভোট বিজেপি পাবে না। পাইনি। এক দুজন দিয়েছে কেন আমার সন্দেহ হচ্ছে, কেন দিল তারা? একজন কেন মুসলমান লোকের বিজেপিকে ভোট দেবে বলুন তো? আমি উত্তর দিতে কেন দেবে? আগে উত্তর দিন। বিজেপিকে একটা মুসলমান ভোট দেবে কেন? উত্তর দিন আগে। একজন দিয়েছে কেন? একজন। এই একজন নাকি বলেছে দেশপ্রেমিক মুসলমান নাকি একটা কোনো মহিলা নাকি বিজেপিতে আছে, তিনি অনেকগুলো পদও পেয়ে গেছেন, তিনি দেশপ্রেমিক। তিনি একসময় সিপিএম পার্টি করতেন, নেতা ছিলেন। তো সিপিএম পার্টি দীর্ঘ সময় সিপিএম পার্টি করেছে, যখন সিপিএম এর সুসময় ছিল। এখন রক্তাল্পতায় ভুগছে, তাই দেখছে সিপিএম করে আর লাভ নেই, বিজেপিতে এসছে। তাহলে এতদিন ধরে উনি দেশপ্রেমিক ছিলেন, সিপিএম পার্টি করতেন, তাহলে সিপিএম পার্টি করা মুসলমান যারা উদার তারা সব দেশপ্রেমিক। তৃণমূল দেশপ্রেমিক মুসলমানের কাছে মানতে হবে তো নাকি? নাকি বিজেপি করলেই শুধু দেশপ্রেমিক হয়? শুধু দেশপ্রেমিক বিজেপি করলে হবে না, পাবে না, তিনি একদম ধৌত পরিশুদ্ধ হয়ে যাবেন। কামিনী কাঞ্চন তথাগত রায় বলেছিলেন, বিজেপি কামিনী কাঞ্চন করে যদি দু চারজন থেকে একজন ধরুন আছে বিজেপি, এখন আছে, এখন আজকে সে দেশপ্রেমিক উত্তর দিন। তাহলে বিজেপি করলে দেশপ্রেমিক কে বলেছে? সবাই বলছে না লুটে পুটে খাচ্ছে। আমাকে একটু আগে মনোরঞ্জন পাড়ুই বলে একজন ফোন করেছে সন্দেশখালী থেকে, ছবি পাঠিয়েছে তার বাড়ি। দাদা বিজেপিকে আমাদের পাশে দিই, আমরা বিজেপি করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, ঘরদোর ভেঙে গেছে, আমাদের খাবার পয়সা নেই, আজকে রাত্রে আজকে ভাত খাওয়ার পয়সা নেই। বিজেপির লোকদের বলেছি কেউ একটা পয়সা দিয়ে সাহায্য করেনি। দাদা আপনি সাহায্য করুন, লোককে সাহায্য করতে বলুন। আমরা সন্দেশখালী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। হ্যাঁ, ভোটটার জন্য অনেক কিছু হয়েছিল, ভোট মিটে গেছে। আর ওই মনোরঞ্জন পাড়ুই আমাকে ফোন করে বলছে দাদা বাঁচান। আমি তো বিজেপি করি না, আমাকে বলছি কেন? উনি আমাকে মানুষ দেখেছেন, বিজেপি দেখেননি, তৃণমূল দেখেননি, শুধুই মানুষ। কিন্তু কেউ কেউ আমাকে মাসুম আক্তারকে মুসলমানই মনে হচ্ছে দেখলো, দিনের শেষে নাকি আমি মুসলমানই রয়ে গেলাম। আমি কতবার বলেছি প্রথম ভারতীয় আমি, দ্বিতীয় ভারতীয় আমি, তৃতীয় ভারতীয় আমি, তারপর আমি বাঙালি, তারপর আমি মুসলমান, কতবার বলেছি। এমন মুসলমান নেই, আছে 140 কোটির মধ্যে একটা মুসলমান ভারতবর্ষে দেশপ্রেমী নেই, রাষ্ট্রবাদী না, একটা। তাকে টিকিট দেওয়া যায় লোকসভাতে। হ্যাঁ, একজনকে দেওয়া হয়েছিল কেরালাতে, সে হারবে নিশ্চিত ছিল, সে তৃতীয় হয়েছে। সেখানে মুসলিম লীগ প্রধান একটা লোক পেয়েছিল, ওটা না দেওয়ারই উপযুক্ত, ওখানে বিকল্প লোক ছিল না। একটা লোকসভা কেন্দ্রে মোল্লা পাওয়া গেল না, বলুন তো দিন, মোল্লারা ভোট দেবে কেন? একটা মন্ত্রিসভায় একটা মুসলমান, সংখ্যালঘু মন্ত্রী মুসলমান হতে পারলো না, সংখ্যালঘু মন্ত্রীটা মুসলমান হওয়া গেল না। কি বলছেন? কি কাকে বোকা বানাচ্ছেন আপনারা? কি বলছেন আপনি? কি পশ্চিমবঙ্গে 35% মুসলমান, একজনকে পাত্তা দেওয়া গেল না? আপনি বলবেন রাষ্ট্রবাদী নয়? শুভেন্দু বাবু আপনি তো কতবার আমাকে রাষ্ট্রবাদী বলেছেন, কতবার। আজকে কিন্তু বলেননি, আজকে বলেছেন এই বিজেপির একজন নেত্রী রাষ্ট্রবাদী। আমি আর নেই, মানে বিজেপি করি না আমি, বিজেপি করতে হবে না, একমাত্র রাষ্ট্রবাদী ইকুয়াল টু বিজেপি। বিজেপি ছাড়া রাষ্ট্রবাদী হতে পারেন না। আপনি বলেছেন আমি রাষ্ট্রবাদী বলেছিলাম, আমি বলেছিলাম, আপনারা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, বন্ধ, আর বলবো না। কি রে ভাই? আবার শ্রমিক ভট্টাচার্য বলছে কাজী নজরুল ইসলাম রাষ্ট্রবাদী, তিনি দেশকে ভালোবাসতেন। কেন কাজী নজরুল ইসলাম কেন? শ্রমিক বাবু একটু বসবেন আমার সাথে। আপনারা এপিজে আব্দুল কালামকে একটু জানেন, আপনারা মৌলানা আবুল কালাম আজাদকে জানলেন না, খান আব্দুল গাফফার খানকে জানলেন না। আমি 5000 মুসলমানের তালিকা দেবো যারা জান দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য। কত? 5000। কত? 5000। আশফাকুল্লাহর নাম জানেন, রহমতুল্লাহর নাম জানেন না, খান বাহাদুর খানের নাম জানেন না, মঞ্জুর শাহর নাম জানেন না? জানেন না? এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন প্রত্যেকের রক্তে লাল হয়েছে, জানার চেষ্টা পর্যন্ত নেই।
হ্যাঁ, নজরুল ইসলাম রাষ্ট্রবাদী, তিনি কানতেন, কিন্তু আজকে তিনি যদি বেঁচে থাকতেন, আজকে তিনি যদি বিজেপি না করতেন, তিনি কিন্তু আজকে রাষ্ট্রবাদী হতে পারতেন না হয়তো বা। এপিজে আব্দুল কালাম কি রাষ্ট্রবাদী? আমার সন্দেহ আছে। তিনি বিজেপি করতেন কি? আমি তো জানি তিনি বিজেপির নন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিজ্ঞানী ছিলেন, বিজেপি করতেন আমি জানতাম না। তাহলে এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রবাদী বলা ইচ্ছে হবে না। উনি বলেছেন রাষ্ট্রবাদী মুসলমান আর দরকার নেই, তাহলে শাহজাহান দরকার, ঠিক রাষ্ট্রবিরোধী মুসলমান। শাহজাহান দরকার, জামাল দরকার, সাদ্দাম দরকার, আরাবুল দরকার, আনামুল দরকার, তাজমুল দরকার, হামিদুল দরকার, শওকাত দরকার। জয়ন্তরা তো আছে, জয়ন্ত নিশ্চয়ই রাষ্ট্রবাদী, ও তো মুসলমান নয়, ও তো অন্য ধর্মের লোক। সিং আছে না, সিং, ওটা তো নিশ্চয়ই রাষ্ট্রবাদী। তাহলে এদের দরকার? মানে আপনারা যারা দু একজন চারজন লড়ছে, প্রবল প্রতিবন্ধকতার বিরুদ্ধে নিয়েও লড়ছে, তাদের পাশে তো থাকবেন নাকি তাদেরকে আগে সরিয়ে দেবেন? আগে রাষ্ট্রবাদী মুসলমানদের সরা, এটা কোনো মানে হলো? এটা বলা যায়? কেউ বলতে পারে? শুভেন্দু বাবু, আপনাকে বলি, আপনাকে আমি কিন্তু শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করি না। আমি আপনার বিভিন্ন বিষয়ে যখন আপনার প্রতি অন্যায়ভাবে কথা বলেছে তৃণমূলরা, আমার চেয়ে বেশি সোচ্চার পশ্চিমবঙ্গে কোনো বিজেপি হয়েছে বলে জানি না। কারণ বিজেপির লোকের কথা লোক শোনে না, আমার কথা শোনে। কেন শোনে আপনি জানেন না? জেনে নিন কেন শোনে। কেন শোনে জেনে নিন। আপনাদের দলে 4টে ভাগ আছে: শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, অমিতাভ গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী। ঠিক বলছি না ভুল বলছি? দেখুন, আবার 4টে ভাগের লোকই আমাকে ফোন করে। 4টে ভাগের লোকই, নেতারা নয় কিন্তু, কর্মীরা সমর্থন আমাকে শ্রদ্ধা করে। আপনারা প্রত্যেকে যা শ্রদ্ধা পান তার চেয়ে বেশি শ্রদ্ধা আমি পাই, বলে দিলাম আপনাকে। কেন ভাই জানি না ভাই। আমাকে তৃণমূল করে, সিপিএম করে, কংগ্রেস করে, মুসলমানদের বড় অংশ করে। কারণ মুসলমান সমাজের গালাগাল দিইনি, শুধু তাদের সমস্যার সমাধানের জন্য রক্ত দিয়েছি আমি, বারে বারে লড়েছি আমি, কমিউনিটিকে উন্নত করতে চেয়েছি, মূল স্রোতে আনতে চেয়েছি। আমাদের হাত শক্ত করার চেষ্টা কোথায় করলেন আপনি? বলেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড তো ভারত সরকার, রাষ্ট্রপতি, বিজেপি আমলে দিয়ে, যারা আমাকে শিক্ষারত্ন দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শ্রদ্ধার সাথে আপনাদের আগেই শিক্ষারত্ন দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন, আমি কি মুখ্যমন্ত্রীকে সেই দিনে রাত্রে টকশোতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি বলেছি কথা, সেই দিন রাত্রে। আমি হচ্ছে সেই কাজী বসবাক্তার। সত্যটাকে সত্যভাবে বলতে পারি, বলতে শিখি, বলতে জানি। ধর্ম এখানে ফ্যাক্টর নয়, মানুষ ফ্যাক্টর। আপনি বলছেন মুসলমানরা বিজেপি করেনি কেন? আরে মুসলমানদের বিজেপি করতে গেলে না অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হবে দাদা। একটু জানুন না। আমাদের কাছে বসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা কখনো যোগ্য মুসলমানদের নিয়ে বৈঠক করেছে পশ্চিমবঙ্গে? বলুন। আমি ভারতবর্ষের কথা বাদ দিলাম, পশ্চিমবঙ্গের কথা এলাম। বলুন কারে বসেন, কেন বসেন? উত্তর দিন তো। তার মানে মুসলমান ভোটের দরকার নেই, তাই আশেপাশে যারা মুসলিম ভোট পাবো না পাননি। আপনারা তো আগেই আন্ডারস্টিমেট করে দিয়েছেন, পাবেন না। তাই পদক্ষেপ তেমন নিয়েছে যাতে হিন্দু ভোটে শুধু পাই। আপনাদের হিন্দুরা তো ভোট দেয়নি, কেন ভোট দেয়নি সেটা ভাবুন। মুসলমানরা ভোট যে দেয়নি বা যায়নি, তার অন্যতম কারণ মুসলমান লোকের বিজেপি করার ক্ষেত্রে দুটো প্রবল বাধা। এক হচ্ছে, একটা মুসলমান লোক যখন বিজেপি করবে, বিজেপি সম্পর্কে দেখে দেওয়া হয়েছে বিজেপি হিন্দুদের দল। কালকে তো শুভেন্দু অধিকারী প্রকাশ্য সবাই বলছিলেন আমাদের সায়েন্স সিটি অডিটোরিয়ামে, হিন্দুরা সব এক হ, বলছিলেন না? হিন্দু মুসলিম এক তো বলেননি আপনারা, হিন্দুরা সব এক হ। আপনি বলবেন হিন্দু কথা তো বৃহত্তম অর্থে, হিন্দু বলতে একটা সংস্কৃতির নাম, একটা গোষ্ঠীর নাম, একটা শ্রেণীর নাম, একটা জাতির নাম, একটা ধর্মের নাম নয়। হিন্দু বলতে তাই বোঝায়, জানেন হিন্দুটা অনেক ব্যাপক অর্থে। তাই সেই হিসাবে আমি হিন্দু, কাজী মাসুদ, এটা আমি টিভিতে বলেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে সেটা বলছে, সাধারণ মুসলমানরা যেটা বোঝে হিন্দু বলতে একটা ধর্ম সম্প্রদায় বোঝে। শুভেন্দু অধিকারী সনাতনী বলে, কাজী মাসুদ শুভেন্দু অধিকারের চেয়ে বড় সনাতনী। আমরা 1000 বছর ইতিহাস আছে, 1000 ইয়ারে ভারতবর্ষে বড় সনাতনী হবে। সনাতন বলতে যদি আদি বোঝানো হয়, কিন্তু সাধারণ লোক তো বোঝে না। ওরা সনাতনী বলতে হিন্দু বোঝে। আপনাকে বুঝতে হবে লোক কি বুঝছে, যেটা মমতা ব্যানার্জি খুব ভালো জানে, পাওয়ারটা খুব ভালো বোঝে, কি বললে তারা ভোটটা দেবে। তো মুসলমানরা যখন বিজেপি করবে, আগে মুসলমানদেরকে তার সমাজ থেকে চ্যুত করা হবে যে তুই আমাদের সমাজে, মুসলিম সমাজের কলঙ্ক। যেটা আমাকে দু একজন বলেছে কলঙ্ক। যেহেতু আমি এমন কথা পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কে বলেছি যেটা বিজেপির জন্য লাভ হয়েছে, সিপিএম এর জন্য লাভ হয়েছে, কংগ্রেসের জন্য লাভ হয়েছে। আমরা কেউ কেউ বামপন্থী বলতে একসময়। তো যেহেতু বামেরা নেই সিনারিওতে, যেহেতু বিজেপি প্রধান প্রতিপক্ষ, অনেকে আমাকে দেখে দিয়ে, জানেন কথা বলতে গিয়ে কতবার দেখে গেছে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো অ্যাকচুয়ালি কোনো দলের নই। আমি রাজ্য সরকারের প্রতিবাদ করি, প্রতিরোধ করি, কারণ তোর ক্ষমতা আছে বলে।
বাম আমলে বামেদের প্রতিবাদ করতাম, প্রতিরোধ করতাম। তখন টিভি চ্যানেল এত বেশি আসেনি, একটা বা একটা খবরের কাগজের লেখা আমি দেখাতে পারি, আমার প্রমাণ আছে প্রত্যেকটার। আমি তো বলেছি রাজা তুমি উলঙ্গ, কে বলতে পারে যারা বেউদণ্ড আছে পশ্চিমবঙ্গের কটা লোকের বেউদণ্ড যে পিঠে একটু হাত দিয়ে দেখবে? স্যার একটা আমি বলিনি। তাহলে একটা মুসলমান তাকে বিজেপি করতে গেলে প্রথমে তার সমাজে এক ঘরে হতে হবে, মুসলিম সমাজে, যেটা হিন্দুদের ভয় নেই। আর তৃণমূলী হুলিগান, শাসক দলের হুলিগানদের একেবারে ভয়ঙ্কর রক্তচক্ষুর মধ্যে পড়তে হবে। এবার কোন জায়গায় সে বাস করে? সে মুসলমান জায়গায় বাস করে, ভালো কথা বলে। একটা মুসলমান হিন্দু জায়গায় বাস করে না, কিন্তু মুসলিম এলাকায় বাস করে। আর যত মুসলমানের, যত তৃণমূলী মস্তান গুন্ডা দেখতে পাচ্ছেন না, ওই জামাল থেকে সাদ্দাম দেখতে পাচ্ছেন না, তারা মুসলিম এলাকার লোক। ফলে এই গুন্ডাগুলো, হারমাতগুলো, ওই হুলিগানগুলো, তারা তো মুসলমান এলাকায় থাকে, তার পাশের মুসলমানকে তো বেশি মারবে একটা হিন্দু অপেক্ষা। ফলে একটা হিন্দু যদি তৃণমূল বিজেপি করার জন্য মরতে হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়, একটা মুসলমানকে দুভাবে মরতে হবে। তাকে দেখে দেওয়া হবে মুসলিম বিরোধী হিসাবে, নাস্তিক হিসাবে, আর তাকে মারা হবে তার পাশের তৃণমূলী হারমাতগুলো, শাসক দল হারমাতগুলো তাকে ধরে মারবে। এই দুটো বাধা বিপত্তি টপকে তাকে বিজেপি করতে হবে। কেউ কেউ করেছে, মারাও গেছে। বিজেপি শুভেন্দুবাবুকে একটু বলি, আপনি তালিকা নিতে আমার কাছে আসুন। বিজেপি করতে গিয়ে বিজেপি, মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি, কিন্তু চান দিয়েছে বিজেপির জন্য। উলঙ্গ হয়ে দৌড়তে হয়েছে ওই কোচবিহারের মহিলাটিকে। তিনি কেন বিজেপিকে ভালোবেসেছিলেন জানি না, হয়তো দেশপ্রেমের কথা কেউ কেউ বলে, তাই হয়তো ভালোবেসেছিলেন। ভালো তো বেসেছেন কেউ কেউ, একদম ভোট দেয়নি তা তো নয়। যারা ভোট দিয়েছে কেউ কেউ কিছু মাল্লু পাবার জন্য দিয়েছে, আমি আপনাকে বলে রাখি, ভেতর থেকে দেয়নি। তাদেরকে আপনি রাষ্ট্রবাদী বলছেন না? হ্যাঁ বলুন বলুন। আপনি সংখ্যালঘু মোর্চার কথা বলছেন। বিজেপিতে সবচেয়ে অসম্মানিত যে মোর্চা, তার নাম সংখ্যালঘু মোর্চা। আপনি তো অনেক পরে বিজেপিতে এসছেন, আমি অনেক আগে থেকে বিজেপির প্রত্যেককে চিনি। কেন চিনি বলুন তো? কারণ ওরা আমার দ্বারস্থ হয়। প্রতিদিন গোটা রাজ্য থেকে আপনাদের অনুগামীরা আমাকে ফোন করে। কেন করে বলুন তো? উত্তর দিন তো। আমি তো মোল্লা, করে কেন? তারা তো সবই মুসলমান, করে কেন? উত্তর দিন আপনি। তারা আমাকে মানুষ হিসাবে দেখেছে, মোল্লা হিসাবে দেখেনি। মানুষ হওয়ার জন্য কোনো ধর্ম লাগে না। ধর্ম লাগে? আপনি তো একসময় হাত জোর করে নামাজ পড়ছিলেন, একবার মাঝে মাঝে নামাজ পড়তে পারেন, তৃণমূল আমলে নামাজ পড়বেন, এখন পুজো করবেন। লোক নেয় না দাদা, এগুলো নেয় না। মজা ঠাট্টা হচ্ছে নাকি? এই অর্জুন সিং মধ্যে বলছিল যে মাইক বাজিয়ে আজান দিলে খুব কানে লাগে। তারপর তৃণমূলে চলে যাওয়ার পর মনে মনে বলছে, হয়তো আমি প্রকাশ্যে শুনিনি, আজান কি মধুর। এখন আমার বললো আজান ভালো নয়। এসব পাগলামি তো সীমা থাকা উচিত একটা। তো আমি আপনাকে বলছি যে এই যে মুসলমানগুলো আজকে এই অবস্থায় যে আছে, তারা যে কষ্টি যন্ত্রণা আছে, তাদের পাশে কবার দাঁড়িয়েছেন। আমার কাছে মৃতদের পরিবার বলেছে পাশে নেই তারা। মানে একটু লইয়া দিয়ে সাহায্য করে, একটু আর্থিক সাহায্য করা। এত বাধার প্রাচীর টপকে যে মুসলমানরা বিজেপি পার্টিটা করেছে, 5 জন 10 জন ধরুন, তারা ভালো নেই। আর সংখ্যালঘু মোর্চা আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমার কাছে খবর আছে, বলতে আমার কোনো ত্রুটি নেই, আমি বিজেপিকেও জানিয়েছিলাম। কারণ যে কোনো দলে চৌর্যবৃত্তি পাপের বিরুদ্ধে প্রতিবাদ করি। তৃণমূলের অন্যায় দেখলে তৃণমূলের লোককে ফোন করে বলেছেন, সিপিএম এর অন্যায় দেখলে সিপিএম এর লোককে ফোন করে বলেছেন। এটাই বলে থাকি, জানেন তো, এটা কাজের কথা, পার্টিকে অ্যাকশন দিক। সেই জন্য বিজেপি যখন অন্যায় চৌর্যবৃত্তি দেখেছে, আমি তার প্রতিবাদ করেছি, লিখিত করেছি, আমার প্রমাণ আছে আমার কাছে, মৌখিক লিখিত দুটোই। আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন সংখ্যালঘু মোর্চার, তাকে প্রেসিডেন্ট করেছিল, তিনি কোথায় জেলা প্রেসিডেন্ট নিয়োগ করতেন। মানে নিয়ম হচ্ছে কি, সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্টকে মাদারের প্রেসিডেন্টরা নিয়োগ করবে, আর সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট নিয়োগ করবেন। এক একজন থেকে 2 লাখ 3 লাখ করে নিয়েছেন জেলা প্রেসিডেন্ট করার জন্য। 6 মাস পর তাকে আবার সরিয়ে দিয়েছে, আবার একটা নতুন জেলা প্রেসিডেন্ট, জেলা সেক্রেটারি। চৌর্যবৃত্তি, এবং সেই টাকাটা নাকি কিছু মাদার লোকের মধ্যে ভাগ করে খেত জেলা প্রেসিডেন্ট। আর শুনবেন, এই যে শুভেন্দু বাবু, আপনি কি খোঁজ রাখেন? আপনি আমার থেকে নিন না, আমাকে ফোন করতো, লিখিত হলে প্রমাণ আছে, লিখিত প্রমাণ। এখন একজনকে জেলা প্রেসিডেন্ট, রাজ্য প্রেসিডেন্ট করেছে, তিনি ধর্মে, আমি অন্যায় বলছি, তিনিও সংখ্যালঘু, তিনি খ্রিস্টান, হতেই পারে, তিনিও তো সংখ্যালঘু, কিন্তু খ্রিস্টানরা 1%। তো 1% খ্রিস্টান যদি সভাপতি হয়, সে যদি বাড়ি বাড়ি মুসলিম এলাকায় যায়, যে সংখ্যালঘু বিজেপিকে ভোট দিন ভোট দিন, প্রথমে বলে আপনার নাম কি, বলবে আমি তো খ্রিস্টান, তখন বলে 99% মুসলমানদের মধ্যে থেকে একটা সভাপতি পাওয়া গেল না। একটা খ্রিস্টানকে করতে হলে প্রথমেই তো ঘরকে বের করে দেবে। যদিও বিজেপিকে ভোট দিতে আরো ভোট দেবে না। আপনারা কি বুদ্ধি বলবো, বিরাট বুদ্ধি আপনাদের। আপনাদের সংখ্যালঘু মোর্চা এমন অনেকে আছে আমি জানি, যারা দুর্বৃত্তায়নে যুক্ত, যারা চুরি করে ধরা পড়েছে, জেলে ঢোকাচ্ছে। আনন্দবাজার পত্রিকায় নিউজ হয়েছে, সেই ছবি দেখেছেন, সে পদে আছে। চোর চিটিংবাজ ছাচড়কে যদি আপনি সংখ্যালঘু মোর্চায় বসিয়ে দেন,
অপদার্থকে বসিয়ে দেন, অযোগ্যকে বসিয়ে দেন। মুসলমান লেখা গেলে তারা ভোট দেবে, তারপর বলবেন সংখ্যালঘু মোর্চা ভোট আনাতে পেরেছে, কাজ করে আনাতে পারবে। যোগ্য লোকরা আপনাদের কাছে যায়নি কেন একটু ভাবুন তো। আপনি বলেন কোনো যোগ্য লোক আসেনি, কেন যায়নি? যোগ্য লোকরা সিপিএম এ গেছে, কংগ্রেসে গেছে, তৃণমূলে গেছে, বিজেপিতে যায়নি কেন? উত্তর দিন আপনি। আপনারা যোগ্য লোকদেরকে যোগ্যভাবে চেয়েছেন, যোগ্য মর্যাদা দিয়েছেন, যোগ্য মর্যাদা দিয়েছেন। আপনারা তো ওই একে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, কত ভোটে না দিয়েছে? না দিয়েছে তো ভালো করে ঠুকে। কেন একটা মুসলমানকে সম্মানের সাথে রাখতে পারলেন না কেন? কি সমস্যা হয়েছিল? 35% মুসলমানদের মধ্যে যোগ্য প্রতিনিধিকে একটা পাওয়া যায়নি। কেউ কি যেত না যদি সম্মান দিতেন, আর যদি পলিসি চেঞ্জ না করতেন। পলিসি চেঞ্জ করা দরকার ছিল। তো মুসলমানদের ওয়াকআফ লুট হচ্ছে, আপনারা আন্দোলন করেছেন, চুপ করে বসে আছেন। মুসলমানদের মসজিদ বেদখল হয়ে গেছে, আপনারা আন্দোলন করতে শিক্ষিত, আপনারা অশিক্ষিত তো জানেন না। এমনকি কেন্দ্রের সংখ্যালঘু দপ্তর মুসলমানদের জন্য যে প্রজেক্টগুলো দিয়েছে, নয়া সাবেরা, নেই রোশনি, পড়ো আর শিখো, কামাও, এই নামগুলো তো আপনারা জানেন না। নামগুলো জানেন? নেই উড়ান নাম জানেন? এইগুলো, এই প্রজেক্টগুলো বাংলায় তথা ভারতবর্ষ বাংলার কথা বলছি, মুসলিমরা বা সংখ্যালঘুরা পেলো কিনা, টাকাটা এলো কিনা, না পেলে পাইয়ে দেওয়া, তাদের জন্য পদক্ষেপ নেওয়া, তাদের নামগুলো আপনার বিজেপি নেতৃত্ব কজন আমার থেকে শুনে এখন মুখস্থ করছে, সবাই বসে বসে, কজন নাম জানেন বলুন? পাত্তাদের নাম দাদা। মুসলমানরা কেন ভোট দেবে আগে লিখিত আমাকে দিন, কেন ভোট দেবে আপনাদের? আপনি আগে লিখিত দিন তো, কেন ভোট দেবে আপনাকে? কেন দেবে? আপনারা দেখে দিয়েছেন জাতিটাকে। তৃণমূল বলেছে দুধেল গাই, আর আপনি বলছেন ওরা রাষ্ট্রবাদী হতে পারে না, ওদের রাষ্ট্রবাদী হলেও নেবো না, আর ওদেরকে সবকা সাথ সবকা বিকাশ করতে দেব না। আচ্ছা বলি, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকাশ আছে, আপনি সবার সাথ দিলেন না, কিন্তু বিকাশ সবাইকে দিতে হবে। যে আপনাকে মোদিজিকে বিকাশ সবাইকে দিতে হবে, দিদিজিকে বিকাশ সবাইকে দিতে হবে। এই যে ফিরাদা কি মন্তব্য করেছে, পড়ে পর 14 আনা পেয়েছিল তো, তারপর দেখলেন যে 90% ভোট নাকি এন্টারি অঞ্চলে হিন্দু ভোট, 90 না 85%, 17% তৃণমূল পেয়েছে, মুসলিমটা বাদ দিন। তাহলে 85% হিন্দু ভোটের জায়গায় 17% বিজেপি পেল কেন? উত্তর দিন। হিন্দুরা কেন বিজেপিকে ভোট দেয়? উত্তর দিন। মোল্লাটা বাদ দিন, হিন্দুতে আসুন। এবার হিন্দুতে আসুন। সংগঠন আছে, বলছে সংগঠনের দরকার নেই। হ্যাঁ, নেতা মাতার দরকার নেই, বিজেপি নেতা মাতাগুলো ত্যায্য করে। আমি আপনাকে বলছি, বিজেপি দিল্লির নেতৃত্ব কাদের সাথে কথা বলা উচিত? কর্মীদের সাথে কথা বলা উচিত। যারা নিরপেক্ষ লোক, যারা বিজেপির সমালোচনা করে, যারা গঠনমূলক সমালোচনা করে, তাদের সাথে কথা বলে ওদের পথ বাদলানো করা। যারা ডুবিয়ে দিয়েছে বিজেপিকে, তাদের সাথে বৈঠক করছে দিল্লি নেতৃত্ব। ডুবে যা। আর আমি কালকে দেখলাম সায়েন্স সিটি অডিটোরিয়ামে যারা ঘুরছিল, তাদের মধ্যে 2024-এর ইলেকশনে করাপশন করেছে, দুর্নীতি করেছে এমন লোক ঘুরছিল। ওরা নাকি বিজেপিকে জাগাবে। হায় রে, লজ্জার ঘৃণার শেষ সীমা। আর আমি যেটা গুরুত্বপূর্ণ বলছি, ভালো করে মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসী শুনে নিন, বিজেপি শুনে নিন। মোদিজি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি আমাকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমি জানি। আমার কথা নিশ্চয়ই আপনাকে বলেনি। আমাদের মতো হাত শক্ত করার দরকার পড়ে না। যে লোক জীবন মৃত্যুকে পায়ে ভিত্তি করে লড়তে পারে, তাদের পাশে নেই। তারা তো রাষ্ট্রপতি আর নয়। বিজেপি করলে শুধু একটু রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে, তাও তো কালকে বলে আবার ঢোক গিলেছেন। গতকাল বলেছেন মুসলমান রাষ্ট্রবাদী আর বলবো না। আজকে দেখলাম উনি নাকি রাত্রিবেলা বলেছেন না না, একটা আত্মা দেশপ্রেমিক আছে, ওই তার দলে থাকে। তারা একসময় সিপিএম করতো, তখন বিরাট দেশপ্রেমিক ছিল, এখন বিজেপি দেশে পূর্ণ করে দিয়েছে বিজেপিকে। আমি শুধু বলি সবকা সাথ সবকা বিকাশ মানি না। মমতা ব্যানার্জি একটা অন্যায় কথা বলতেন। মমতা ব্যানার্জির লোকেরা, মমতা ব্যানার্জি বলেননি, লোকেরা, যে যারা তৃণমূল করবে না তাদের লক্ষ্মীর ভান্ডারের অধিকার নেই। এটা নিয়ে দিনের পর দিন টক শোতে আমি রাজ্য সরকারকে ঠুকেছি। মমতা ব্যানার্জিকে বলেছি এদেরকে অ্যারেস্ট করুন, এদের ধরুন, এদের পার্টি থেকে বিতাড়িত করুন। আপনার 6.5 হচ্ছে। আমি বলেছি বারে বার, আমার চেয়ে দীপ্তখণ্ডে পশ্চিমবঙ্গে কোনো শিক্ষাবিদ হিসাবে কেউ বলেছে বলে আমার জানা নেই। আমি বলেছি, অন্তত এটা দায়িত্ব নিয়ে বুক ফুলিয়ে বলছি। আমি একটু বলি শুভেন্দু বাবুদের, আপনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ নয়। আমি অনেক আগে বলেছিলাম হিন্দু কা সাথ হিন্দু কা বিশ্বাস, হিন্দু কা সাথ হিন্দু কা বিকাশ, হিন্দু কা বিশ্বাস, হিন্দু কা কি আর একটা কি আছে, সবকা সাথ সবকা বিকাশ, হিন্দু কা প্রয়াস, সবকা বিশ্বাস সবকা, আরে বুঝতে করতে পারছি না। হিন্দু কা সাথ হিন্দু কা কি বিকাশ, হিন্দু কা প্রয়াস, হিন্দু কা বিশ্বাস, তাই তো?
হিন্দুকে বলুন না, শুধু সবকে বলছেন, আপনারা তো হিন্দু হিন্দু করছেন। প্রধানমন্ত্রী নিজে তো এই কথা, এটা আমি বলেছি, শুনুন, যে আমি একটু হেয়ালি করে বলেছিলাম, আপনারা যা করছেন লোক মনে করছে এটা অন্য কারো বিকাশ নয়, হিন্দুদেরই বিকাশ। আর আমি এটা হেয়ালি করেছি, গতকালকে শুভেন্দু বলেই দিলেন। আমি বলেছিলাম মারোয়াড়ি মোর্চার যারা লোক তারা ফোন করে বলে, তাদের জন্য দুঃখ হয় যে এত অবহেলিত, এত উপেক্ষিত মুসলমান লোকেরা যারা বিজেপি করে আমাকে ফোন করে, বলছে আমাদের রাস্তার কুকুরের মতো মনে করে। কি মনে করে? জাস্ট ডগ, স্ট্রিট ডগ, এতটা অসম্মান করে। তারা আপনাদের ভোট এনে দেবে? প্রথমত তাদের যোগ্যতা নেই, দ্বিতীয়ত তাদের সম্মান নেই, তাদের সহযোগিতা নেই, তাদের প্রতি সহমর্মিতা নেই। তারা বলেছে, আমি অনেক আগেই বিজেপিকে বলেছিলাম আপনারা সংখ্যালঘু মোর্চা তুলে দিন। কবে বলেছিলাম বলুন তো? আজ থেকে 1 বছর আগে। শুভেন্দুবাবুদের বোধহয় অনেক পরে হয় মনে হচ্ছে, বলছে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হোক। তা তুলে দিতে হবে কেন? এমন দুরবস্থা হচ্ছে কেন? একটু ভেবে দেখেছেন? আপনি বিশ্লেষণ করেছেন? সংখ্যালঘুদের সমস্যার সমাধানের জন্য সংখ্যালঘু সমাজের যাদেরকে আপনি উদার মনে করেন, নাকি একজনও নেই উদার পশ্চিমবঙ্গে?